বাংলাদেশে আর্মি অফিসারদের ট্রেনিংয়ের জন্য একটাই একাডেমি আছে, যেটা হচ্ছে বাংলাদেশ মিলিটারি একাডেমি, ভাটিয়ারি, চিটাগাংয়ে। আমরা যখন ট্রেনিং করি, ওখানের যে একাডেমিতে যেই ব্যাটালিয়ন ছিল, এটাকে বলে ফার্স্ট বাংলাদেশ ব্যাটালিয়ন। ওখানে ৫ টা কোম্পানি ছিল। যেমন জাহাঙ্গীর কোম্পানি, রৌফ কোম্পানি, হামিদ কোম্পানি, মোস্তফা কোম্পানি, নূর মোহাম্মদ কোম্পানি। তো বেসিক্যালি এগুলা হচ্ছে, এই নামগুলো দেওয়া হয়েছিল মুক্তিযুদ্ধে যারা বীরশ্রেষ্ঠ হয়েছেন, সুপ্রিম স্যাক্রিফাইস করেছেন নিজেদেরকে, তাদের নামে নামকরণ করা হয়েছিল। এবং রিসেন্টলি একটা খুবই আলোচনা সোশ্যাল মিডিয়া প্লাস অনলাইন প্ল্যাটফর্ম প্লাস রেগুলার মিডিয়া এগুলোতে আসছে যে বাংলাদেশে আরেকটা ব্যাটালিয়ন হয়েছে। ওই ব্যাটালিয়নটা বিএমএ তে যে ব্যাটালিয়নটা ছিল বা আছে, এটার অর্গানোগ্রামটা এরকমই যে একজন ব্যাটালিয়ন কমান্ডার থাকে, সাথে সকল ইন্সট্রাক্টর স্টাফ মিলে একটা ব্যাটালিয়ন হয়। আবার আরেকটা ব্যাটালিয়ন নতুন রেইজ হচ্ছে, যেটাকে সেকেন্ড বাংলাদেশ ব্যাটালিয়ন হয়তো নাম হবে এটা। হয়তো বাংলাদেশ আর্মি আরো এক্সপেনশন এর চিন্তা করছে। আরো বেশি সংখ্যক লোকজনকে ট্রেনিং করার প্ল্যান করছে। এজন্য হয়তো আরেকটা ব্যাটালিয়ন নতুন করে রেইজ হবে। বাট যেটা মানুষের মধ্যে আলোচনা, এই নামকরণগুলো আমাদের ৪ খলিফার নামে হয়েছে। এবং এটা নিয়ে অনেকেই সেনাবাহিনী থেকে ইসলামীকরণ হচ্ছে কিনা, এই হচ্ছে কিনা, সে হচ্ছে না, অনেকে অনেক রকম মিশ্র মতবাদ বা প্রতিক্রিয়া দিচ্ছেন। এবং এটা আমাদের নেইবারিং কান্ট্রি ভারতের কোনো একটা মিডিয়াতে আসছে যে বাংলাদেশে এই নামকরণগুলো ৪ খলিফার নামে হয়েছে। তো এটা আসলে আমার পার্সোনাল একটা ওপিনিয়ন। বিএমএ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে আসলে বলা হয় যে মেকার অফ দ্য লিডার্স। তো মেকার অফ দ্য লিডার্স ওই যে কোম্পানির ব্যাটালিয়নের কোম্পানির হাউসগুলোর যে নাম, যেখানে ক্যাডেট থাকে, ওই হাউসগুলোর নাম কিন্তু বা কোম্পানিগুলোর নাম কিন্তু যে বীরশ্রেষ্ঠ যারা ছিলেন, দেশের জন্য সুপ্রিম স্যাক্রিফাইস করেছেন, আমাদের পথ দেখিয়েছেন, তারাও আমাদের লিডার, তাদের নামে ছিল। আমাদের সেইম ভাবে এখন যে নামকরণগুলা হচ্ছে ৪ খলিফা, ৪ খলিফাও তো দে আর অলসো লিডার। তারাও মিলিটারি লিডার, তারাও যুদ্ধ করেছেন। সো তাদের নামে এই নামকরণগুলা হচ্ছে। এটার মধ্যে আমি খুব একটা কনফ্লিক্ট দেখি না, খুব একটা কনোটেশন দেখি না যে এটা ইসলামীকরণ হয়ে যাচ্ছে, এটা নিরপেক্ষতা থেকে চলে আসছে। I don't think in that line আসলে যে এটা দিয়ে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। যেকোনো লিডারের নামেই নামকরণগুলো হতে পারে, যারা আসলে লিড দিয়েছে দেশকে, জাতিকে বা বিশ্বকে বিভিন্ন সময়ে। তো সেম এখানে আমাদের ২ টা কমপ্লেক্স আছে। একটা ছিল বঙ্গবন্ধু কমপ্লেক্স, আরেকটা ছিল জিয়াউর রহমান অডিটোরিয়াম। সো এই নামগুলো উনারা আমাদের দেশের লিডার ছিলেন, উনাদের নামে কিন্তু নামকরণগুলো হয়েছে। সো আমার পার্সোনাল ওপিনিয়ন মনে হয় আসলে এটাতে ইসলামীকরণ বা ধর্মনিরপেক্ষতা থেকে আর্মি চলে আসা, এটা আসলে আমি ওইভাবে চিন্তা করি না। এটা জাস্ট একটা লিডারশিপের নাম দিয়েই নামকরণগুলো করা হয়েছে, আমি ওই চিন্তা করি। সেকেন্ড হচ্ছে শিখা অনির্বাণের যেই গ্যাস ফ্লেমটা জ্বলতো ওখানে, এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা নিয়ে অনেক আলোচনা। আমিও ইনিশিয়ালি ভেবেছিলাম হয়তো কোনো মেইনটেন্যান্স এর ইস্যুতে বন্ধ করা হয়েছে। এটা মাঝেমধ্যেই করা হয়। কিন্তু আইএসপি এর একটা প্রজ্ঞাপন দেখলাম বা আইএসপি এর একটা সার্কুলার দেখলাম, যেটা হচ্ছে বলেছে যে গ্যাসের কৃচ্ছ্রতা সাধনের জন্য এটা করা হয়েছে। তো এরপর থেকে মানুষের মধ্যে অনেক রকম কথাবার্তা। এটা কতটুকু গ্যাস খরচ হয়? ন্যাশনাল গ্যাসের তুলনায় অনেক কম খরচ হয়। ইভেন যেই ওয়েস্টেজ অফ গ্যাস বাংলাদেশে হয় বিভিন্ন জায়গায়, তার চেয়ে অনেক কম এই গ্যাস খরচ। এটার মধ্যে ২ টা রকম এক্সপ্লেনেশন আসতেছে। কেউ বলছেন যে এটা আমাদের অ্যান্টি লিবারেশন সেন্টিমেন্ট কাজ করতেছে এটার মধ্যে, যেজন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আর কেউ বলছে এটা ইসলামিক একটা ভাবধারার প্রেক্ষিতে এটা বন্ধ করা হয়েছে। তো এখানে আমার ২ টা এক্সপ্লেনেশন আছে। যেটা হচ্ছে এই শিখা অনির্বাণটা কিন্তু এস্টাবলিশ করেছিলেন বর্তমান যেই দল বিএনপি, তার প্রতিষ্ঠাতা লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো হি ওয়াজ আ ফ্রিডম ফাইটার। এখন উনার দল ক্ষমতায় থাকা অবস্থায় এই ফ্লেম বন্ধ হয়ে যাবে গ্যাসের ইয়েতে, এবং গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিবে। আমি আসলে ওইভাবে চিন্তা করতে চাই না। যে এটা মুক্তিযুদ্ধ বিরোধী চেতনার জন্য এটা কারো করা হচ্ছে বা এনটি 1971 কে দাঁড় করানো হচ্ছে। আমি আসলে এটা এভাবে চিন্তাও করতে চাই না আসলে। আর ইসলামিক যে বিষয় বলা হচ্ছে এখানে আসলে, এটা আসলে ইসলামিক এর সাথে কোনো সাংঘর্ষিক নরমালি আমি খোলা চোখে দেখি না। কারণ দিস ইজ এ কালচারাল প্র্যাকটিস, দিস ইজ এ সিম্বল অফ প্রাইড, সিম্বল অফ ট্র্যাডিশন, সিম্বল অফ হিস্ট্রি। সো এখানে কেউ পূজা করছে না, কেউ এখানে গিয়ে পূজা করে না। সো এটা একটা কালচারাল প্র্যাকটিস হিসেবেই হয়। এখন এটাকে ইসলামিক আসপেক্ট থেকে বন্ধ করা হয়েছে। আমি ওইটা এভাবে I don't take this, I don't take this. এখন আর্মি যে একটা এক্সপ্লেনেশন দিয়েছে, এটা আসলে আর্মি থেকেই বলতে পারবে আ আসলে কি কারণে এক্সাক্টলি বন্ধ হয়েছে। এই ২ টা কারণ আমার কাছে মনে হয় না। বাট যদি আসলে হয়ে থাকে যে এই ২ টা কারণের যেকোনো একটা কারণে, তো এটা আসলে খুবই দুঃখজনক হবে, আনফরচুনেট হবে। তো আমরা আসলে একটু সময় নিয়ে দেখতে হবে যে এটার ইনার স্টোরিটা আসলে কি? আমাদের একটু অপেক্ষা করতে হবে আমার মনে হয়।